আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইরফান, আর আজকে থেকে আমরা শুরু করছি আমাদের নতুন এমএস অফিস কোর্স। আজকের ভিডিওতে আমরা সরাসরি এমএস ওয়ার্ড দিয়ে শুরু করব। এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেমন সিভি, লেটার, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি তৈরি করে পড়তে পারি খুব সহজেই। এই সফটওয়্যারটা আমরা আমাদের স্কুল, কলেজ এবং অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং ইন্টারফেস সম্পর্কে ধারণা নেব। তাহলে চলো শুরু করি আজকের এই লেসন। আমরা যদি আমাদের বিস্তারিত রুটিনটা দেখে নিই, আমাদের টোটাল মোটমাট 4 দিন ক্লাস হবে। প্রথম দিন আমরা শিখবো এমএস অফিস পরিচিতি। আপনারা যেহেতু বেসিক জেনে ফেলেছো, টাইপিং প্র্যাকটিস, বাংলা ও ইংরেজি টাইপিং, বাংলিশ টাইপিং করতে পারলে বাংলা টাইপিংটা ইজি তোমাদের সবার জন্য। এবং সেভও ওপেন করা আমি শিখাবো আজকে আমি চাচ্ছি তোমাদেরকে সরাসরি ফন্ট ডিজাইন, বোল্ড, ইটালিক আন্ডারলাইন, পেজ অ্যালাইনমেন্ট, পেজ সেটআপ ইত্যাদি একটু শিখিয়ে নিই। এমএস ওয়ার্ড পরিচিতি তোমরা মোটামুটি জানো, টাইপিং প্র্যাকটিসও টুকটাক ভাষায় করবা। বাংলা ইংরেজি টাইপিং, বাংলা টাইপিং আমি তোমাদেরকে একটি লেকচার শিট দেবো, তোমরা সেখান থেকে একটু পড়ে মুখস্থ রাখলেই হবে। এখন আমরা আমাদের আসল কোর্স শুরু করব, এমএস ওয়ার্ড ফন্ট অ্যান্ড পেজ সেটআপ। এখন হোয়াট ইজ ফন্ট? ফন্ট আসলে কি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আসলে ফন্ট জিনিসটা কি। ফন্ট বলতে বোঝায় লেখার একটি নির্দিষ্ট নকশা বা আকৃতিকে বোঝায়। নকশা বা আকৃতি তোমরা খেয়াল করবে, সবার হাতের লেখা কিন্তু একরকম না। একজনের হাতের লেখা একরকম, আরেকজনের হাতের লেখা আরেক রকম। ফন্ট হচ্ছে সেই লেখার একটি স্টাইল। দেখবে তোমার এক স্টাইল, তোমার ফ্রেন্ডের আরেক স্টাইল, এবং বিভিন্ন স্টাইলের সমন্বয় তৈরি করে এটিকে ফন্ট বলে আর কি কম্পিউটারের ভাষায়। আমি যদি একটু এখানে লক্ষ্য করো তোমরা, এখানে ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট বলতে লেখার একটি নির্দিষ্ট নকশা বা আকৃতিকে বোঝায়। আর সহজভাবে যদি বলি, আমরা মোবাইল, কম্পিউটার বা বইয়ে যে ধরনের লেখালেখি দেখি সেই লেখার স্টাইল বা ডিজাইনকেই ফন্ট বলা হয়। যেমন বিভিন্ন ফন্ট আপাতত আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, যেমন এরিয়েল, টাইমস নিউ রোম্যান, ক্যালিব্রি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট। অর্থাৎ ফন্ট ইজ ইকুয়াল টু লেখার ডিজাইন বা স্টাইলকেই বোঝায় ফন্ট। আমরা নেক্সটে চলে যাই, যেমন পপুলার কিছু ইংলিশ ফন্ট দেখাই, টাইমস নিউ রোম্যান, ক্যালিব্রি, জেটব্রেন্স মোনো, এরিয়েল এক্সেট্রা। এই যে কোন লেখাটার ফন্ট কেমন, যে আমি এখানে স্যাম্পল টেক্সটের মধ্যেই কিন্তু তার একটা ডিজাইন আছে, যেমন এটার ডিজাইন কিন্তু সেম না, তোমরা যদি একটু লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। যেমন কিছু পপুলার বাংলা ফন্ট আছে, বাংলা ফন্টের মধ্যে আছে সোনার বাংলা, যেগুলো যদি কেউ পিসিতে অপর কিবোর্ড নামালে সোনার বাংলা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। রয়েছে কালপুরুষ একটি জনপ্রিয় ফন্ট, এবং এলআই শামিম, এটি অনেক সুন্দর একটি ফন্ট, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। এই ফন্টগুলো সাধারণত আমি লিপিকর.com থেকে সংগ্রহ করেছি, এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি সাজেস্ট করলাম। এবং আমরা ফন্ট সম্পর্কে বিস্তারিত পরে জেনে নেব। এই বিস্তারিত ANSI, ইউনিকোড এই সম্পর্কে পরে যাব। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এমএস ওয়ার্ডে। তোমাদের সবাইকে আমার ডেস্কটপ স্ক্রিনে স্বাগতম। আমরা এখন এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য তোমাদের পিসিতে সবারই মাইক্রোসফট অফিস ইনস্টল করার প্রয়োজন। তোমাদের যদি ইনস্টল না থাকে, তোমরা ইউটিউব টিউটোরিয়াল থেকে ইনস্টল প্রসেসটা দেখে নিতে পারো। আমরা এখন সরাসরি আমাদের সার্চে চলে যাব, গিয়ে আমরা লিখব ওয়ার্ড লেখার সাথে সাথে আমরা ওয়ার্ডটি এখানে পেয়ে গেলাম। আমরা ইন্টারে ক্লিক করে ঢুকবো। প্রথমে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে উপরে লেখা আছে ওয়ার্ড, গুড আফটারনুন। এখানে সময় মতো যদি রাত হয় তাহলে গুড নাইট, গুড আফটারনুন, এমন গুড মর্নিং ইত্যাদি। এবং এখানে দেখো, তোমরা যদি তোমাদের রিসেন্ট কাজ করে থাকো, এখানে কিন্তু তোমাদের রিসেন্ট কাজগুলো দেখাচ্ছে। যেমন আমি এখানে অনেক রিসেন্ট কাজে, যেমন সিভি তৈরি করেছি, টেস্ট পেপার তৈরি করেছি, বিভিন্ন কাজে আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করেছি। এবং তোমরা যদি একটু আশেপাশে এদিকে লক্ষ্য করো, যেমন ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল, স্পেস ব্ল্যাঙ্ক, স্ন্যাপশট, ক্যালেন্ডার, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন টেমপ্লেট। তোমরা অনেক সময় টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করো না, এগুলো হচ্ছে ঠিক ওয়ার্ডের টেমপ্লেট। আমরা এখানে আর কি আছে আমরা একটু দেখি। এখানে হোম বা নিউতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো। আপাতত আমরা টেমপ্লেট ইউজ করা শিখবো না, আপাতত আমরা একটু বেসিকটা শিখে নিই। এখানে আমরা ওপেন করা শিখবো আমাদের OneDrive। এখানে OneDrive সম্পর্কে তোমাদের পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা হোমে যাব এবং নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। আজকে আমাদের টপিক হচ্ছে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এবং পেজ অ্যালাইনমেন্ট এবং পেজ সেটআপ। আমি তোমাদের প্রথম বলেছিলাম যে ফন্ট জিনিসটা কি। ফন্ট জিনিসটা হচ্ছে এমন একটি জিনিস, ধরো তুমি এখানে কিছু একটি লিখলে, আমি কিছু একটা লিখলাম, ধরো আমি প্রথমে এই লেখাটি লিখলাম,
লেখার পরে আমি এটিকে এখন ডিজাইন করব, লেখাটার স্টাইল চেঞ্জ করব। প্রথমে আমরা কি করব, সিলেক্ট করার জন্য আমরা সব কিছু সিলেক্ট করার জন্য কোনটা ইউজ করি, Ctrl+A, বা তুমি এটাকে ক্লিক করে ধরে সব সিলেক্ট করতে পারো। এই যে এখানে লেখা অ্যাপটোস বডি, মানে বর্তমানে আমার এই টেক্সটের ফন্ট আছে অ্যাপটোস বডি। আমরা যদি নিচে এই অ্যারো বাটনে ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবো। যে ফন্ট আমরা পছন্দ আমরা সেই ফন্ট অনুযায়ী ফন্টতে একটু হোভার করে রাখলে দেখতে পারবো যে আমাদের টেক্সটটা দেখতে কেমন দেখাচ্ছে। যেটা পছন্দ হলো, আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের মূল বিষয়বস্তু। আমি বাংলা ফন্ট এবং ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় সেই নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আমি একটু আপনাদেরকে বোঝাই ফন্ট সাইজ। এই লেখাটা হয়তো ধর আপনারা যদি কোনো টাইটেল লেখেন বা কোনো একটু এমন কিছু একটি লিখতে চান যেটি আপনাকে বড় করবে, মানে লেখাটি বড় প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে টেক্সট বড় করতে হবে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন উপরের এই যে 19 হচ্ছে ফন্ট সাইজ। যদি আপনাদের কারো কাস্টমাইজ করা ফন্ট সাইজ থাকে, যেমন আপনি চান টেক্সটের সাইজ 50 হবে, আমি 50 দিলাম, তাহলে এত বড়। এটা সাধারণত যারা প্রফেশনাল তাদের ধারণা অনুযায়ী। আমরা প্রথম শিখবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এর উপরে যে একটি নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, আমরা যদি সেখানে একটি করে ক্লিক করি তাহলে আস্তে আস্তে ফন্ট ছোট হতে থাকবে। আবার একটু এর পাশেরটাতে টিপ দিলে ফন্ট বড় হতে থাকবে। এর হচ্ছে মূল বিষয়বস্তু। এবং বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এটা সবচেয়ে সহজ কনসেপ্ট। এবং আমি একটা শর্টকাট কি শিখিয়ে দিই, যেটা দ্বারা আপনারা খুব সহজেই ক্লিকের মাধ্যমে টেক্সট বড় ছোট করতে পারবেন। যদি আপনারা টেক্সট বড় করতে চান, আমরা একটু টেক্সট আগে ছোট করে নিই। যদি আপনারা বড় টেক্সট লিখতে চান, মানে টেক্সট বড় করতে চান, সেক্ষেত্রে একটি শর্টকাট কি আছে, সেটি হচ্ছে আপনার Ctrl+ এই চিহ্নটি। এটি যখন আপনি কন্ট্রোল প্রেস করা অবস্থায় এর মধ্যে টিপ দিয়ে ধরে রাখবেন, তখন টেক্সট বড় হবে। আবার যদি আপনি টেক্সট ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন Ctrl+ এই যে এর বিপরীত দিকটা, মানে এটা হচ্ছে আপনার ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেটের মানে এটা কি বলে, ফার্স্ট ব্র্যাকেট, সরি ব্র্যাকেটের শুরুটা আর ব্র্যাকেটের শেষ দিকটা, এটা আপনি ব্যবহার করবেন। তাহলে শর্টকাট কির মাধ্যমে টেক্সট ছোট বড় করে নিতে পারবেন। এবং আন্ডারলাইন কি, আন্ডারলাইনটা আমি একটু দেখাই। আন্ডারলাইন হচ্ছে মূলত আমি যদি এই টেক্সটের নিচে কোনো দাগ দিতে চাই, তাহলে এটি ধরে আমরা ইউ থেকে ক্লিক করব, এখানে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আর আমাদের বোল্ড হচ্ছে টেক্সট একটু মোটা করা। বোল্ডে ক্লিক করলে টেক্সট মোটা হবে, বোল্ড না টিপ দিলে, মানে বোল্ডে আরেকবার ক্লিক করলে টেক্সট মোটা হবে না। আমরা যদি আবার আন্ডারলাইন উঠাতে চাই, তাহলে আন্ডারলাইনের উপর আরেকবার টিপ দেবো, আন্ডারলাইন উঠে যাবে। আন্ডারলাইনের পাশে আমরা লক্ষ্য করতে পারছি একটি অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে, সেটি ক্লিক করলে আমরা একটি আন্ডারলাইনের বিভিন্ন ধরনের ধরন লক্ষ্য করতে পারবো। এখানে আমরা দেখব ইটালিকটা কি। আমরা যদি এখানে আইতে ক্লিক করলে লেখাটা একটু ব্যাকা হয়ে যাবে, মানে একটু এক্সক্লুসিভ লাগবে লেখাটা দেখতে। বিভিন্ন সময় বিভিন্ন কমার্শিয়াল কাজে এটির প্রয়োজন হয়। এটির আবার শর্টকাট কি আছে, Ctrl+I। এগুলো কিন্তু খুব সহজ একটি শর্টকাট কি। কন্ট্রোল হচ্ছে মনে করেন যে সব কিছুর মূল বিষয়বস্তু, এবং আই টু ইটালিক, ইউ মানে আন্ডারলাইন, বি মানে বোল্ড, ইজি। আপনি Ctrl+I দিলে ইটালিক, বি দিলে বোল্ড, আবার বি দিলে বোল্ড না, আই দিলে ইটালিক না, ইউ দিলে আন্ডারলাইন, ইজি। এবং টেক্সট অ্যালাইনমেন্টটা কি, এখন এই টেক্সটটা একটা সাইডে আছে, আপনি চাচ্ছেন যে এই টেক্সটটি মাঝখানে করবেন, তো প্রথমত এই টেক্সট সিলেক্ট করবেন। এই যে এখানে এই যে লক্ষ্য করতে পারছেন, এই যে এটি এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই টেক্সট মাঝখানে চলে আসবে। আবার আরেকটি টেক্সট অ্যালাইনমেন্ট আছে, সে অ্যালাইন রাইট, এটা দিলে রাইটে চলে যাবে, এটা দিলে লেফট, মানে আপনার হাতের বামে যাবে, মাঝখানে হবে, সাইডে যাবে। এখন এগুলোর একটি শর্টকাট কি আছে, আমি একটু শর্টকাট কি যদি দেখাই। আর যদি আপনি লেফট করতে চান, তাহলে আপনি দিবেন আপনি যদি লেফট করতে চান তাহলে Ctrl+L, যদি মাঝখানে করতে চান তাহলে Ctrl+E, এবং রাইট করতে চাইলে Ctrl+R, ইজি। কোনো কিছু করার আগে সেটির আগের যেই প্রথম লেটারটা থাকে, ওই লেটারটাই মূল Ctrl+ কি হবে না হবে, ওইটার মেন আসল বিষয়। তো আজকে আমরা MS ওয়ার্ডের জাস্ট এতটুকুই শিখলাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।